ইতালির ভেনিস শহরে অ্যান্টোনিও নামে একজন ব্যবসায়ী বাস করত। তার ছিল মশলার ব্যবসা। সে জাহাজে করে বিভিন্ন দেশ থেকে মশলা এনে তার দেশে বিক্রি করত। অ্যান্টোনিও ছিল খুবই দয়ালু। তার কাছে যে যা চাইতো অ্যান্টোনিও তাকে তাই দিয়ে দিত। অ্যান্টোনিওর একজন খুব ভালো বন্ধু ছিল, যার নাম ছিল বেসনীয়। বেসনীয় ছিল খুবই সুদর্শন, কিন্তু সে ছিল উচ্চাভিলাষী। তার যা আয় ছিল তার থেকে তার ব্যয় ছিল বেশি। বেসনীয়র একজন গার্লফ্রেন্ড ছিল, যার নাম ছিল পর্শিয়া। পর্শিয়া ছিল রাজার মেয়ে। পর্শিয়ার বিয়ে দেবে। বেসনীয় পর্শিয়াকে খুব ভালোবাসত, পর্শিয়াও বেসনীয়কে খুব ভালোবাসত। কিন্তু বেসনীয়র কাছে পর্যাপ্ত অর্থ ছিল না পর্শিয়াকে বিয়ে করার। এই কারণে বেসনীয় একদিন অ্যান্টোনিওর কাছে গেল এবং বলল, বন্ধু, আমি পর্শিয়াকে বিয়ে করতে চাই, কিন্তু আমার কাছে পর্যাপ্ত অর্থ নেই। তুমি যদি আমাকে 3000 ডুকাস দিতে, তাহলে আমি ধুমধাম করে পর্শিয়াকে বিয়ে করতে পারতাম। অ্যান্টোনিও বলল, এই মুহূর্তে আমার কাছে অত অর্থ নেই, তবে আমি তোমাকে জোগাড় করে দিতে পারবো। এই বলে অ্যান্টোনিও গেল সাইলকের কাছে। সাইলক ছিল খুবই খারাপ একজন মানুষ, যে উচ্চ সুদে মানুষকে ঋণ দিত। সাইলক অ্যান্টোনিওকে অর্থ দিতে রাজি হয়ে গেল, কিন্তু তার একটা শর্ত ছিল। সে অ্যান্টোনিওকে বলল, 3 মাসের মধ্যে যদি তুমি তোমার অর্থ ফেরত দিতে না পারো, তাহলে আমি তোমার দেহের যে কোনো অংশ থেকে 1 পাউন্ড মাংস কেটে নেব। অ্যান্টোনিও ভাবল, তার জাহাজগুলো সমুদ্রের মাঝে আছে, জাহাজগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে, আর তখন সে অর্থও পেয়ে যাবে, আর সাইলকের অর্থও সে ফেরত দিতে পারবে। এই কারণে অ্যান্টোনিও রাজি হয়ে গেল। এরপর বেসনীয় অর্থ নিয়ে পর্শিয়াকে বিয়ে করতে গেল। পর্শিয়াকে বেসনীয় বিয়ে করল। পর্শিয়া বেসনীয়কে একটি আংটি উপহার দিল আর বলল, এই আংটিটা কখনো তুমি হাত থেকে খুলবে না। যেদিন এই আংটিটা খুলবে সেদিন বুঝবো তোমার ভালোবাসা আমার প্রতি শেষ হয়ে গেছে। তাদের ভালোভাবেই জীবন কাটছে। এদিকে 3 মাস পার হয়ে গেছে, অ্যান্টোনিও সাইলকের অর্থ ফেরত দিতে পারেনি, কারণ অ্যান্টোনিওর জাহাজগুলো সমুদ্রে হারিয়ে গেছে। সেগুলো অ্যান্টোনিও খুঁজে পাচ্ছে না। সাইলক অ্যান্টোনিওকে বলল, চুক্তি মোতাবেক আমি তোমার দেহ থেকে 1 পাউন্ড মাংস কেটে নেব। তখন অ্যান্টোনিও চিঠি লিখল বেসনীয়কে, বন্ধু, আমি তোমাকে একবার দেখতে চাই আমার শেষ সময়ে। বেসনীয় তখন অ্যান্টোনিওর কাছে ছুটে চলে আসলো এবং বেসনীয় সাইলককে বলল, তোমাকে আমি দ্বিগুণ টাকা দেব, তুমি অ্যান্টোনিওর কোনো কিছু করো না। কিন্তু সাইলক রাজি হলো না। সাইলক বলল, না, যেহেতু সময় পার হয়ে গেছে, এখন আমি তার দেহ থেকে 1 পাউন্ড মাংসই কেটে নেব। বেসনীয় বলল, আমি তোমাকে 10 গুণ অর্থ বেশি দেব। তবুও সাইলক রাজি হলো না। এরপর তারা আদালতে গেল। অ্যান্টোনিওর উকিল অসুস্থ থাকায় সে আসতে পারল না। তখন একজন নতুন উকিল আসলো। উকিলটা ছিল ছদ্মবেশে পর্শিয়া। পর্শিয়া সাইলককে বলল, তুমি এত নিষ্ঠুর হও না, তুমি দয়া করো, দয়া একটি মহৎ গুণ। কিন্তু সাইলক কোনো কথাই শুনল না। সাইলক বলল, দেখো চুক্তিনামায় কি লেখা আছে। পর্শিয়া সেটা পড়ল এবং বলল, হ্যাঁ, ঠিকই আছে, তোমার কথা ঠিকই আছে, তুমি অ্যান্টোনিওর দেহ থেকে 1 পাউন্ড মাংস অবশ্যই কেটে নিতে পারো। ঠিক আছে, তুমি তোমার কাজ করো। তখন সাইলক অ্যান্টোনিওর কাছে যায় এবং বলে, তোমার বক্ষ উন্মুক্ত করো, আমি তোমার বক্ষ থেকে 1 পাউন্ড মাংস কেটে নেব। সাইলক চাকু নিয়ে যখনই অ্যান্টোনিওর বুকে আঘাত করতে যাবে,
তখনই ছদ্মবেশী পর্ষিয়া বলল, দাঁড়াও সাইলব, তুমি অ্যান্টোনিওর গায়ে আঘাত করার আগে তোমার নিজ অর্থে তুমি একজন ডাক্তার নিযুক্ত করো, যেই ডাক্তার অ্যান্টোনিওর দেহের রক্ত বন্ধ করতে পারবে। তোমার চুক্তিতে লেখা আছে তুমি 1 পাউন্ড মাংস কেটে নেবা, কিন্তু সেখানে কোথাও লেখা নেই যে তুমি তার রক্ত নিবে, এবং 1 পাউন্ডের কম বা বেশিও তুমি কাটতে পারবে না। সুতরাং তুমি যদি 1 বিন্দু পরিমাণ রক্ত অ্যান্টোনিওর দেহ থেকে ঝরাও, তাহলে তোমার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হবে। কথা শুনে ছাইলব ভীত হয়ে গেল। সে তার ভুল বুঝতে পারল এবং অ্যান্টোনিওকে ছেড়ে দিল। এরপর ব্যসনীয় ছদ্মবেশী উকিল পর্ষিয়াকে গিয়ে বলে, তুমি আমার বন্ধুর জীবন বাঁচিয়েছ, তুমি কি চাও বলো। তখন ছদ্মবেশী পর্ষিয়া বলে, আমি তোমার হাতের ওই আংটিটা চাই। ব্যসনীয় বলে, এটা আমার প্রিয়তমা স্ত্রী পর্ষিয়া আমাকে দিয়েছে, এটা তোমাকে আমি দিতে পারবো না। কিন্তু উকিল বলে, না, আমার ওই আংটিটাই চাই, আমি অন্য কিছু নেব না। তখন ব্যসনীয় বলে, আমার বন্ধুর জীবনের বিনিময়ে যদি আমাকে এই আংটিটা দিতে হয়, অবশ্যই আমি তোমাকে দেব। তবে এই আংটিটা আমার প্রিয়তমা স্ত্রী আমাকে দিয়েছে। আমার বন্ধুর জন্য যদি আমার প্রিয়তমা স্ত্রীকে বলিও দিতে হয়, এই পৃথিবীর সমস্ত সম্পত্তিও দিতে হয়, এবং আমার নিজের জীবনও যদি দিতে হয়, তবুও আমি দিতে প্রস্তুত। তবুও আমি আমার বন্ধুর জীবন চাই। এই বলে ব্যসনীয় আংটিটি খুলে পর্ষিয়াকে দেয়। পর্ষিয়া কিন্তু একটুও কষ্ট পায়নি। পর্ষিয়া আনন্দের হাসি হেসেছিল ব্যসনীয় এবং অ্যান্টোনিওর বন্ধুত্ব দেখে। পৃথিবীর সকল সম্পর্কের ঊর্ধ্বে বন্ধুত্ব সম্পর্ক, প্রকৃত বন্ধুত্ব। একজন বন্ধুই আরেকজন বন্ধুর জন্য জীবন উৎসর্গ করতে পারে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।